অপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। আজ এক বিশেষ দিন, সাধারণ পরিচিত ষোড়শী পূজা, আরেকটি নামে পরিচিত ফলহারিণী কালী পূজা। মা তার ঠিক 16 বর্ষের মূর্তিতে, 10 মহাবিদ্যার মধ্যে যে ষোড়শী মূর্তি, 16 বর্ষের মূর্তি, সেই মূর্তি পূজা ষোড়শী পূজা, আবার বলা হচ্ছে ফলহারিণী কালী পূজা। অর্থাৎ মা আমাদের পূজায় সন্তুষ্ট, যখন কর্মফল সব নিজে আহার করে নেন, অর্থাৎ গ্রহণ করে নেন, সন্তানের সকল কর্মফল গ্রহণ করে নিয়ে সন্তানকে মুক্ত করে দেন, সর্ববন্ধন ছিন্ন করে নিজের কাছে নিয়ে যান, তখনই সেটি ফলহারিণী কালী পূজা, ফলাহারিণী কালী পূজা। এই ষোড়শী পূজা বা ফলহারিণী কালী পূজা যাই বলি না কেন, আজ থেকে বহু বছর আগে, বাংলা সালটা ছিল 1280 বঙ্গাব্দে, দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর যে ঘরটায় থাকতেন আমরা সবাই জানি, সেই ঘরটিতেই 1280 বঙ্গাব্দের এই ষোড়শী পূজার রাতে এক ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটে। জগতের আধ্যাত্মিকতার ইতিহাসে যে ঘটনা এর আগে কখনো ঘটেনি, সেই ঘটনা হচ্ছে ষোড়শী পূজা। কি ঘটেছিল সেদিন? সেদিন ঘটেছিল শ্রীরামকৃষ্ণ তার যে আধ্যাত্মিক লীলা সঙ্গিনী, যাকে তিনি ধাপে ধাপে গড়ে তুলেছিলেন, সেই দেবী মূর্তিকে সেদিন তিনি নিজের হাতে, সংক্ষেপে বলতে গেলে, পুজো করেছিলেন। এবার আমরা এই ঘটনার একটু যদি পশ্চাৎ দিকে আসি, আমরা দেখব যে শ্রীমা সারদা দেবী যখন বিবাহ হয়েছিল গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে, তখন তার বয়স মাত্র 5.5 বছর। তারও আগে গদাধর যখন তার জন্য, তার বিবাহের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, তখন তিনি বলেছিলেন মেয়ে কুটো বাঁধা আছে সেই জয়রামবাটি রামমুখুজ্জের ঘরে। আবার দেখি আমরা শিওর গ্রামে সেই হৃদয়রাম মুখুজ্জের বাড়ির কাছে যে পালা গান হচ্ছে, সেই অনুষ্ঠানে দেখছি 3 বছর 3.5 বছরের বাচ্চা মেয়ে, তখন 3 বছর 3.5 বছরের বাচ্চা মেয়ে, তিনি তার স্বামী নির্বাচন করছেন। তখন আমরা দেখছি মজা করে ওই গ্রামীণ মহিলারা, মানে তখনকার সারদা মায়ের সম্পর্কে দিদিমা ইত্যাদি এরকম হবে, বললেন যে এ নাতনি, এই যে এইখানে এত লোক দেখছিস, এর মধ্যে তুই কাকে বিয়ে করবি? তা মা এত ভিড়ের মধ্যে দেখিয়ে দিয়েছিলেন সেই কামারপুকুরের পাগলা বামুন গদাধর চট্টোপাধ্যায়কে। সেদিন এইভাবে একে অপরকে নির্বাচন করেছিলেন। অবতরণের পরে তার কোন কাজটা কিভাবে হচ্ছে আমরা আমাদের
সাধ্য মতো বুঝতে পারি না। আমরা শুধু একটু যাতে ভালো করে বুঝতে পারি তার জন্য তার কাছে প্রার্থনা করতে পারি। তাকে বুঝতে গেলে, সে না বোঝালে আমরা বুঝবো কিভাবে? তাকে বুঝতে গেলে আমরা করতে পারি কি? বোঝাবুঝির বোঝকা ফেলে সোজায় চলো, সোজা তার শরণাগত হতে পারি। তার শরণাগত হয়ে তার কাছে যদি একবার আশ্রয় নেই, আশ্রয় নিয়ে তাকে বলি, মা তুমি আমার হৃদয়ে এসো, বসো, তাহলে তিনি কৃপা করে আমাদের হৃদয়ে আসবেন, বসবেন। কিন্তু সেই যে হৃদয়ে বসতে দেব, সেখানেও যখন তাকিয়ে দেখি সে হৃদয়ের কোথায় বসতে দেব, আমরা দেখি যে কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসল খানাও নাই। মাকে যে হৃদয়ে বসতে দেব, সেখানে খাট বিছানা দূরের কথা, আসল খানাও নাই। তবে কোথায় বসতে দেবো তাকে? ধুলো মাটি, আমাদের মলিনতাপূর্ণ মন, সেখানে হৃদয়ের মাকে কোথায় আশ্রয় দেব? কিন্তু তবুও আমাদের ভরসা আছে যে কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। তিনি তো আমাদের মা, তিনি তো আমাদের কথা দিয়েছেন, জানবে আর কেউ না থাক, তোমাদের একজন মা আছে। আর তিনি কথা দিয়েছেন, আমার ছেলে যদি ধুলো মাটি মাখে, ধুলো কাদা মাখে, আমি তো মা, আমি তো তাকে ধুলো মাটি ধুয়ে, ধুলো কাদা ধুয়ে কোলে তুলে নেব, না হলে আবার কি মা? মা তো তিনি আমাদের অভয় দিয়েছেন, আমি সতেরও মা, অসতেরও মা, আমি সকলের মা। অতএব আমরা সেই মাকে যদি একটু হৃদয়ে চিন্তা করার চেষ্টা করি, সবই মায়ের কৃপা, কতটুকু পারবো কি পারবো না, তাকে যদি ডেকে মাকে বলি, মা হৃদয়ে এসো। তাই আমরা এখন একটু মায়ের ধ্যান মন্ত্রটি একটু উচ্চারণ করার চেষ্টা করি। ওম হে চিত্ত সরজস্থাং সুখাসিনাং কৃপাময়ীং প্রসন্ন বদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনাং আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতং শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গং হেমালঙ্কার ভূষিতং সকুরণী অন্তঃহস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনীং শুদ্ধাং জ্যোতির্ময়ীং জীব পাপ সন্তাপহারিণী রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াং তদ্ভাবরঞ্জিতাকারাং জগন্মাতৃ স্বরূপী। এই জগন্মাতা আমাদের ডাকে সাড়া দিয়ে এই ধুলির ধরায় অবতীর্ণ হয়েছেন। তার যে রূপটায় আমাদের ধরা দিয়েছেন, আমরা সবসময় যে মাতৃমূর্তিটা সবসময় দেখে থাকি, আমাদের সামনে বিরাজ করছে, সেই মায়ের মূর্তির ধ্যানের কথা বলা হচ্ছে। কোথায় ধ্যান করতে হবে? হে চিত্ত সরজস্থান, আমাদের চিত্তে যে সরজ রয়েছে, যে পদ্ম আছে, সেই পদ্মে ধ্যান করতে হবে। মা কেমন ভাবে আছেন? সুখাসিনান, সুখাসিনে বসে আছেন, যেন তার হৃদয় মঙ্গল ঘটে, আনন্দ থই থই করছে। সুখাসিনান কৃপাময়ী, তিনি আমাদের প্রতি কৃপাময়ী। প্রসন্ন বদনাং, তিনি কখনোই অপ্রসন্ন নন, তিনি সর্বদা সর্বাবস্থায় প্রসন্ন বদনাং। দ্বিভুজাং স্থির লোচনাং আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাং, তার বক্ষস্থলে আমরা দেখছি কি? আলুলায়িত কেশ। শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গং হেমালঙ্কার ভূষিতাং সক্রোড়ী অন্তঃহস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী, তিনি আমাদের
জ্ঞান ভক্তি প্রদান করতে এসেছেন। শুভ্রাং জ্যোতির্ময়ী জীব পাপ ও সন্তাপ হারিণী, আমাদের যত পাপ সন্তাপ হরণ করতেই তার আশা। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতা কারাং জগন্মাতৃ স্বরূপী। সেই যিনি রামকৃষ্ণগত প্রাণা, যিনি রামকৃষ্ণ নাম শুনলে আনন্দে আপ্লুত হন, যিনি সেই রামকৃষ্ণ ভাবে রঞ্জিতা, সেই মাতৃরূপকে স্বয়ং রামকৃষ্ণ নিজে পুজো করলেন এই ফলহারিণী কালী পূজার দিনে। কেন পুজো করলেন? আমার একটি সহজভাবে মনে হয় ভগবানের একটি ঋণ ছিল। কি ঋণ ছিল? ত্রেতা যুগে তিনি যখন এসেছিলেন আমাদের মায়ের সঙ্গে, তিনি যেটুকু করতে চাইছিলেন, মাকে যেভাবে ভালোবাসতে চাইছিলেন, সেও পারেননি তিনি। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, আমাদের এই শ্রীরামকৃষ্ণ দেবী ত্রেতা যুগে আসেন শ্রীরামচন্দ্র রূপে। শ্রীরামচন্দ্র এসেছিলেন সশক্তি সীতা মাকে সঙ্গে নিয়ে, কিন্তু তিনি মাকে একদিনের জন্য একটু আনন্দ দিতে পারেননি। দেখুন, সীতা মা বনে বনে প্রভু রামচন্দ্রের সঙ্গে ঘুরে ঘুরে বেরিয়ে সারা জীবনটা কত কষ্ট করলেন। অশোক বনের মধ্যে রামগত প্রাণা হয়ে কিভাবে কষ্টে দিন কাটালেন, তারপরেও তাকে প্রজানুরঞ্জনের জন্য মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র অগ্নি পরীক্ষা দিতে দিলেন। মা কত মনে ব্যথা পেয়ে অগ্নি পরীক্ষা দিলেন। তখনকার দিনের যে সমাজ ব্যবস্থা ছিল, আর শ্রীরামচন্দ্র ছিলেন আদর্শ রাজা। আদর্শ রাজার প্রধান কাজ হচ্ছে প্রজাদের মনোরঞ্জন করা। সেই প্রজাদের দাবি তিনি মেনে নিয়ে মন থেকে যদিও চাননি যে প্রাণের প্রতিমা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে দেবেন, কিন্তু তিনি দিতে বাধ্য হলেন অগ্নি পরীক্ষা দিতে। সীতা মা অগ্নি পরীক্ষা দিলেন, অগ্নি পরীক্ষায় জয়লাভ করলেন। শ্রীরামচন্দ্রের মন আনন্দে ভরে উঠল, কিন্তু তারপরেও আবার সবই কালের প্রভাবে তারপরেও আবার সেই প্রাণের প্রতিমাকে তাকে পাঠাতে হলো বাল্মীকি মুনির আশ্রমে। সেখানে বাল্মীকি মুনির আশ্রমে সুন্দর ছোট ছোট দুটো সন্তান তিনি আনলেন ধরাতে, লব কুশ। কিন্তু তারপরেও যখন একটু যেন সুখের আলো দেখা দিচ্ছে, আনন্দের ছটা দেখা দিচ্ছে, সেই সময়তে আবার প্রজাদের ভেতর থেকে দাবি উঠল যে সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। তখন মা বড় মনে কষ্ট পেলেন, যার জন্য আমি সারাটি জীবন এই করলাম, আমি এই মনে একমাত্র শ্রীরামচন্দ্র ছাড়া আর কাউকে স্থান দেইনি। তিনি আবারও বলছেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে। তিনি বড় অভিমানিনী হলেন। অভিমানিনী মা তখন দেখলেন যে জগতে আমার কেউ নেই, এই জগতে আমার কেউ নেই। তিনি তখন উচ্চারণ করলেন, আমি যদি আমার জীবনে কখনো প্রভু শ্রীরামচন্দ্রকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভাবনা না করে থাকি, হে বসুমতী মা, তুমি দুর্ভাগ হয়ে যাও এবং তোমার ক্রোড়ে আমাকে স্থান দাও। আমরা দেখলাম সঙ্গে সঙ্গে পৃথিবী দুর্ভাগ হয়ে গেল এবং পৃথিবীর
গভীরে সীতা মা আশ্রয় নিলেন, অন্তর্লীন হলেন। শ্রীরামচন্দ্র পরে যজ্ঞ করার সময় সোনার সীতা গড়েছিলেন, স্বর্ণ সীতা গড়ে সীতা মায়ের পুজো দিয়েছিলেন, কিন্তু সে তো মূর্তি করে পুজো দিয়েছিলেন, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাও করেছিলেন, তার পুজো করেছিলেন, কিন্তু তবুও সে তো মূর্তি। শ্রীরামচন্দ্র সেবারে মূর্তিতে তার শক্তিকে পূজা করেছিলেন, কিন্তু এবারে তিনি কিন্তু সে ভুলটি করেননি। এবারে তিনি এই স্থূল শরীরে, এই রক্ত মাংসের শরীরে যে শক্তিকে তিনি নিয়ে এসেছেন, যে শক্তিকে তিনি ধীরে ধীরে মূর্তি দান করেছেন, সেই শক্তিরই তিনি আবাহন করেছেন, সেই শক্তিরই তিনি জাগরণ ঘটিয়েছেন, ঘটিয়ে সেই শক্তির পূজা করেছেন। পূজা করে তিনি বললেন কি, নিজের সমস্ত জীবনের যত সাধনের ফল, সব ফল তার পায়ে সমর্পণ করলেন। করে তিনি বুঝতে পারলেন এবারে আমার তো কর্ম শেষ হয়ে এসছে, অতএব এবারে যেতে পারি। তিনি বুঝতে পারলেন, কিন্তু এটা তো একদিন দুদিনের ঘটনা না। একদিন হয়তো প্রকাশ পেয়েছেন যে ষোড়শী পূজা তিনি করেছেন, কিন্তু তিনি এই ষোড়শী পূজার মূর্তিকে ধীরে 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 রূপদান করেছেন। প্রথম মূর্তিকে তিনি সেই 5.5 বছর বয়সে জয়রামবাটি থেকে নিয়ে গেলেন। দেখুন, তখন সেই 5.5 বছরের কন্যা, যার বিয়ে হলো 24 বছরের স্বামীর সাথে, তাকে সাজাবেন তার জন্য মাতা চন্দ্রামণির, শ্রীরামকৃষ্ণ মাতা চন্দ্রামণির গয়না ছিল না। যেটুকু পয়সা ছিল তখনকার দিনে, তাও পণ দিয়ে মেয়ে নিয়ে আসতে হয়েছিল। কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়ে, তাকে তখনকার দিনে 300 টাকা পণ দিয়ে নিয়ে আসতে হয়েছে শ্রীরামকৃষ্ণ দেবকে। আর পয়সা করে পাবে কোথায়? বাবা তো আগেই গত হয়েছেন। তা সেই অবস্থায় 300 টাকা পণ দেওয়ার পরে তার গয়না কেনার পয়সা নেই, কিন্তু নতুন বউকে তো সাজাতে হবে। তা মাতা চন্দ্রামণি দেবী করলেন কি, পাশেই জমিদার লাহাবাবুদের বাড়ি, তাদের বাড়ি থেকে ধার করে গয়না নিয়ে এলেন। ধার করে গয়না নিয়ে এসে সেই গয়না ছোট্ট সারদাকে পরালেন। সারদা তো গয়না পরে খুব আনন্দিতা। ছোট্ট মেয়ে গয়না পরেছে, তার বিয়ে হয়েছে, এটা আনন্দ পাবেনি, কিন্তু সেই গয়না তো আবার ফেরত দিতে হবে। যাদের গয়না তাদের ফেরত দিতে হবে। ফেরত দেবো কি করে? মা তো খুব চিন্তায় পড়ে গেলেন, চন্দ্রামণি দেবী চিন্তায় পড়ে গেলেন যে আমার এই যে ছোট্ট বৌমা, এ তো আমার কন্যা সমান, কন্যারও থেকে বয়সে ছোট, নাতনি বলা যায় এরকম বয়সে তখন। তো সেই কন্যার অঙ্গ থেকে আমি অলংকার খুলব কি করে? চন্দ্রামণি দেবীর মন কেঁদে উঠল। কিন্তু গদাধর বললেন, মা তোমার চিন্তা করতে হবে না, ও যখন ঘুমোবে, বাচ্চা মেয়ে ঘুমে তো কাঁদা হয়ে যায়, ও যখন ঘুমোবে আমি আস্তে 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 ওর গায়ের থেকে গয়না খুলে নেব। গয়না খুলে নেওয়া হলো, কিন্তু পরদিন সকালে উঠে যখন দেখছে গায়ে গয়না নেই, তখন তো সে ছোট্ট মেয়েটা কান্না শুরু করে দিয়েছে, আমার গয়না গেল কোথায়, আমার গয়না গেল কোথায়, আমার এইখানে এই গয়না ছিল, এখানে এই গয়না ছিল, সব গেল কোথায়, খুব কান্নাকাটি করছে। তখন গদাধর বললেন যে মা, ওকে বলো যে আমার গদাই তোমাকে অনেক অলংকার দেবে, অনেক অলংকার দেবে তোমাকে, ভবিষ্যতে দিয়েছিল।
স্থূল রূপে দিয়েছিলেন ওই জমিদারের কাছে একটু একটু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে মাকে বাউটি করে দিয়েছিলেন, গলার হার করে দিয়েছিলেন। কিন্তু এগুলি তো স্থূল অলঙ্কার। সূক্ষ্ম অলঙ্কার, সূক্ষ্ম অলঙ্কার হচ্ছে শ্রীরামকৃষ্ণ এক বিশেষ কাজ, বিশেষ কাজের সমাধান করার জন্য জগতে অবতীর্ণ। কিন্তু তিনি তো এসেছেন, তিনি বলছেন যে আমার জীবনে আমি এত তপস্যা করেছি, বেশি তপস্যা করে আমি, ঠাকুর মজা করে বলছেন, আমি বেশি খেলে জ্বলে গেছি। বেশি খেলে জ্বলে গেছি মানে ওই যে বাচ্চাদের খেলা থাকে না, ওই যে বেশি ছোটাছুটি করে সে তাড়াতাড়ি হাঁপিয়ে যায়, ঠাকুর হয়তো এই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এখানে সূক্ষ্মভাবে বলতে গেলে কি, একটাই তো মনুষ্য শরীর, সেই শরীরে তিনি এত কঠোর তপস্যা করেছেন, দিনের পর দিন এত কঠোর তপস্যা করেছেন, সেই তিনি বুঝতে পেরেছিলেন এই শরীর আর বেশি দিনের নয়, আর বেশি দিন থাকবে না। এর আগে আগে অবতার যখন দেহ ধারণ করেছিলেন, তিনি শক্তিদের আগে ওপরে নিয়ে তারপরে তিনি গেছেন, মানে তার শক্তিরা আগে চলে গেছে। কিন্তু এবারে তিনি দেখছেন যে আমার তো কাজ এই শরীরে বেশি আর কিছু করতে পারবো না, আমার আরাধ্য কর্মের যা কিছু বাকি রয়েছে সেগুলো কাকে দিয়ে সমাধান করব, অতএব একে দিয়েই আমার সমাধান করতে হবে। অতএব একে তো আমাকে নিজের হাতে তৈরি করতে হবে, একে আমাকে, এই বাচ্চা মেয়ে, একে আমাকে নিজের হাতে তৈরি করতে হবে। কিন্তু তার আগে তিনি কিন্তু আবার, আমার মনে হয় আমার অল্প বুদ্ধিতে, তিনি পরীক্ষা করিয়ে দিয়েছিলেন। এই তো দেখুন 5.5 বছর বয়সে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তো বিয়ে করলেন বাবু, করে আবার দক্ষিণেশ্বরে চলে গেলেন। বিয়ের আগেই একটু একটু শুনেছিলেন যে গদাইয়ের মাথাটা একটু কেমন, কিন্তু দক্ষিণেশ্বরে তো বাবু এসে পড়লেন, আর কাকে বিয়ে করে রেখেছি, কি করেছি যেন সব ভুলে গেলেন। দক্ষিণেশ্বরে এসে মাকে পেয়ে, জগৎজননী মাকে পেয়ে সারাদিন মা মা করেন, ধেই ধেই করে নাচেন, আর এইদিকে আর কোনো খবর নেই। কামারপুকুরে জয়রামবাটিতে খবর যায়, বিভিন্ন লোক মাধ্যমে জয়রামবাটিতে খবর যায়, আরে শ্যামার মেয়ে সারু যে, ওর তো খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। সে এমন খ্যাপার খ্যাপা যে সে হরি হরি করে নাচে, মা মা বলে নাচে, কাঁদে, আর তার পরনের কাপড়েরও ঠিক থাকে না। বালিকা দেখতে দেখতে বয়স 13-14 বছর হয়েছে। সেই সময় একবার দিরাগমনে এসেছেন, কামারপুকুরে এসেছেন। গদাইও দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে গেছেন, দেখা হয়েছে, কিন্তু দেখলেন যে না, এটা সবাই যতটা বলে অতটা তো না। তো তখন আর কতটা বোঝে। কিন্তু এরপরে আবার দক্ষিণেশ্বরে ফিরে এসছেন গদাধর দক্ষিণেশ্বর ফিরে এসছেন। আরো 4 বছর পার হয়ে গেছে। বাংলা এসে গেছে 1274 সালে। দক্ষিণেশ্বর থেকে মাঝে মাঝে এক একটা উড়ো খবর যায়, আরে সে বদ্ধ উন্মাদ, তার কোনো কিছু ঠিক নেই। শ্যামার মেয়ে, তার যার সাথে বিয়ে হয়েছে সে জামাই একেবারে পাগল, কোনো কিছুর তার ঠিক নেই। মায়ের মন তো কেঁদে ওঠে। পাড়ার লোকেরা ওই নিজেদের তৈরি সহানুভূতি, যেটি লোক দেখানো সহানুভূতি এসে দেখায়, আরে শানু, তোর কপালটা কি খারাপ, তোর স্বামী নাকি পাগল। তার মনে তাহলে তখন কত কষ্ট হয়। বিভিন্ন জন সহানুভূতি দেখানোর নাম করে এসে বিভিন্নভাবে আঘাত দেয়। আমরা পল্লী সমাজেও দেখি, যখন কেউ এই রকম বিপদে পড়ে তখন ঠিক ঠিক সহানুভূতি কেউ দেখায় না, আরো পেছনে গুজগুজ করে যে
ওর নিশ্চয়ই কিছু দোষ আছে, ইত্যাদি আছে, ইত্যাদি ইত্যাদি করে তখন তাকে আরো সহানুভূতির নাম করে করে কেউ কেউ আঘাত করে, মানসিক আঘাত করে। তা সারদার তখন এই রকম বিভিন্ন আঘাত সহ্য করতে হচ্ছে। সেই সময় একবার খবর হলো ওই সুদূর জয়রামবাটি থেকে হেঁটে হেঁটে গ্রামের কিছু আত্মীয়া মহিলারা আসবে গঙ্গা স্নান করতে। সেই শুনে আমাদের মায়েরও ইচ্ছা হলো ওদের সঙ্গে যদি একটু যেতে পারতাম। আমার তো মনে হয় না যাকে এত দেখলাম আনন্দময়, সর্বদা আনন্দে ভাসছেন, তিনি পাগল হবেন, এ তো আমার বিশ্বাস হচ্ছে না। আবার মন বলছেন কি জানি কি, এনারা সব তো বলছে পাগল, যাই গিয়ে দেখি, গিয়ে দেখে চক্ষু কর্ণের বিবাদ ঘুচিয়ে আসে। কিন্তু লাজুক, লজ্জা পটাবৃতা, বলতে পারছেন না। কিন্তু বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় বুঝতে পারলেন যে এখন মেয়েকে নিয়ে একবার দক্ষিণেশ্বরে যাওয়া উচিত। বাবার মন তো, বাবাও তো সব শুনছেন যে জামাই পাগল হয়ে গেছে ইত্যাদি। তো বাবা নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। সেই নিয়ে যাওয়ার পথের ঘটনা আমরা জানি। অত দূর, কোথায় জয়রামবাটি, কোথায় দক্ষিণেশ্বর, হাঁটতে 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 3 দিন লেগে যাচ্ছে। তা প্রথম দিনই তো কিছুটা পথ এসে জ্বরে পড়ে গেলেন। জ্বরের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। কোথা থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কালো কুচকুচে তার গায়ের রং, কিন্তু অতি সুন্দর দেখতে, সে এসে তার মাথায় হাত বুলোচ্ছে। মা জিজ্ঞাসা করছেন, তুমি কে গো? আমি তোমার বোন হই গো। তুমি কোথায় থাকো গো? আমি দক্ষিণেশ্বরে থাকি। আমার তো সাধ ছিল আমিও দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব। তা এই যা জ্বর হয়ে পড়লো, শরীর খারাপ হলো, আর বুঝি পারবো না। না না, তুমি পারবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি। সেই মেয়েটি দিয়ে গেলেন আশ্বাস বাক্য। পরের দিন সত্যি জ্বর ভালো হয়ে গেল এবং ধীরে 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 দক্ষিণেশ্বরে গেলেন। দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন, আরে এ তো এক অন্য মূর্তি, একে লোকে বলে পাগল। ঠাকুর এতদিন পরে তার সহধর্মিনীকে পেয়ে কোথায় বসতে দেবেন, কোথায় শুতে দেবেন, কখন ডাক্তার ডাকবেন, কোথায় কিভাবে, যেই শুনেছেন জ্বর ওদের ডাক্তার ডাকতে হবে, কোন ঘরে রাখলে, কোথায় শুতে দিলে ডাক্তারের চিকিৎসার সুবিধা হবে, ঠান্ডা কম লাগবে ইত্যাদি বিভিন্নভাবে চিন্তা করতে করতে ব্যস্ত হয়ে উঠেছেন। যার সংসারী বুদ্ধিতে, তথাকথিত সংসারী বুদ্ধিতে একটুও নেই। হ্যাঁ, কিন্তু তিনি বিভিন্নভাবে একেবারে ব্যস্ত হয়ে উঠেছেন যে তাকে কি করে একটু আরাম দেবেন, শান্তি দেবেন। তখন এটা হচ্ছে 1278 সালের ঘটনা, মানে মায়ের বয়স ঠিক 18 বছর, 18 বছর হয়ে গেছে। এরপরে হলো কি, 18 বছর পূর্ণ হয়নি, 17 বছর কম আছে, যাই হোক। এরপরে হলো কি, তার চিকিৎসা করা হলো, ইত্যাদি করা হলো, সুস্থ হলেন। এবার ঠাকুর বললেন, তুমি এখানে থাকো, আমার ঘরে থাকো, আমার খাটেই শোবে। এখানে থাকলে ডাক্তার দেখানো ইত্যাদি সব সুবিধা হবে। স্বামীর কর্তব্য যা সব কিন্তু ঠিক ঠিক করলেন। কারণ নহবতের ঘরটা খুব ছোট, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, ইত্যাদি হবে। অত ছোট ঘর, আপনারা তো দেখেছেন নহবতের ঘর কত ছোট। যাই হোক, মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। এরপরে হলো কি, তাহলে ঠাকুর যে পরীক্ষাটা হয়, আমার মনে হয় যে পরীক্ষাটা নিচ্ছিলেন, এই পাগলকে তো গ্রহণ করলেন, পাগল বলে তো মা পরিত্যাগ করলেন না। আর মা দেখলেন যে না, এ তো সে দেবমানব, একে লোকে পাগল বলে। এত সুন্দর যার ভালোবাসা, এত সুন্দর যার কথা। এরপরে ঠাকুরের দায়িত্ব কি, মাকে সাংসারিক যে কার্য কৃতকর্মগুলো সেইগুলোতে পটু করে তোলা। কারণ সে পাড়াগাঁয়ের, রজপাড়াগাঁয়ের মেয়ে, আর এসছেন কলকাতায়। তখন কলকাতা হচ্ছে ভারতবর্ষের রাজধানী,
মনে রাখতে হবে। তাও আবার রানী রাসমণির এত বড় একটা জায়গায়, সেখানে একদম মন্দিরের ফটকের কাছেই ঘর, সেখানে সবার সামনে গ্রাম্য বালা লজ্জাশীলা, তার লজ্জা রেখে, লজ্জা পটাবৃতা সমস্ত কর্মে যাতে ঠিকভাবে থাকে তাকে সমস্ত রকম শিক্ষা দিলেন। মা বলছেন যে তিনি আমাকে প্রদীপের পলতেটা, হেরিকেনের পলতেটা পড়ানোও শিখিয়েছেন, সমস্ত কিছু শিখেছেন। মা সরলভাবে সব কিছু শিখেছেন। ঠাকুরের কাছে শিখেছেন, ঠাকুরের মায়ের কাছে শিখেছেন, লক্ষ্মী দিদির কাছে শিখেছেন, যখন যার কাছে পেয়েছেন শিখেছেন। সেই কামারপুকুরে একটু পড়াশোনা শুরু করেছিলেন লক্ষ্মী দিদির বই নিয়ে, আর সেই বই হৃদয়রাম টেনে নিয়ে দিয়েছিলেন, টেনে নিয়ে ফেলে দিয়েছেন। কি মেয়ে মানুষ হয়ে তার আবার লেখাপড়া, শেষে লেখাপড়া শিখেন, নভেল পড়বে, নাটক নভেল পড়বে, পড়তে দেননি। কিন্তু মা দক্ষিণেশ্বরে এসে আবার প্রাণময়ের আশ্বাস পেয়ে তিনি প্রাণময় যেমন চান তার প্রাণের প্রতিমা গড়ে উঠবে, ঠিক সেইভাবে তৈরি হওয়ারই একটি ধাপ হচ্ছে একটু অক্ষর জ্ঞান হওয়া। দক্ষিণেশ্বরে এসে তিনি অক্ষর জ্ঞান হলো তার। তিনি ওই যে বলতেন, ওই যে পাড়ার মেয়েরা আসে, তাদের মধ্যে কাউকে কাউকে নির্বাচন করে নিয়েছেন। ওরা যখন ওই গঙ্গার ঘাটে স্নান করতে আসে তখন বই নিয়ে আসে, আর কোথা থেকে নিজেও মা একটা দুটো বই জোগাড় করেছে, ওদের কাছ থেকে একটু লেখাপড়াটা শিখে নেন, আর বিনিময়ে ওদের একটু ওই মন্দিরের প্রসাদ ইত্যাদি যা পান ওর থেকে ভাগ দেন। এইভাবে লেখাপড়াটাও একটু একটু শিখে নিলেন, অক্ষর জ্ঞান হলো। মা নিজের নামটা কোনো লিখতে পারতেন। যাই হোক, এইরকম ইহলৌকিক যে ক্রিয়াকর্মগুলো, লেখাপড়া ইত্যাদি, সমাজে সকলের সঙ্গে মেলামেশা ইত্যাদি, সেই রকম তো তৈরি করা হলো। এরপরে একদিন ঠাকুর বলছেন যে দেখেছ কলকাতার লোকগুলো কেমন পোকার মতো কিলবিল করছে, কত কষ্ট ওদের, ওদের জন্য কি তুমি কিছু করবে না? পরীক্ষা নিচ্ছে, ওদের জন্য কি তুমি কিছু করবে না? তা মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? আমি মেয়ে মানুষ, আমি কি করব? দেখতে হবে এখানে যে আমাদের যে প্রাচীন ভারতবর্ষ আর সামনে আসছে আধুনিক যে ভারতবর্ষ, এই প্রাচীন নারী, প্রাচীন ভারতবর্ষের নারী ও আধুনিক ভারতবর্ষের নারী, এই নারী শক্তি, এই দুইয়ের সম্মিলনের সেতু হচ্ছেন শ্রীমা সারদা দেবী। তিনি এইদিকে প্রাচীন ভারতবর্ষের যে জিনিসগুলো, নারী সেখানে থাকবে কি অন্তরালোবর্তিনী, লজ্জা পটাবৃতা, লজ্জাই নারীর ভূষণ, পবিত্রতাই তার প্রধান, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই, এইগুলো হচ্ছে নারী জীবনের মূল মন্ত্র। আবার আগামী যে ভারতবর্ষ আসছে, তিনি যে দেখতে পাচ্ছেন আগামী ভারতবর্ষকে, সেই ভারতবর্ষের নারী শক্তি শুধু যদি ঘরের মধ্যেই অন্তরালোবর্তিনী হয়ে থাকে তাহলে তো চলবে না, তাকে তো ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে। তাই তিনি লেখাপড়া শিখলেন, আর শ্রীরামকৃষ্ণ তাকে সেইভাবে তৈরি করে দিলেন যে বিপদে আপদে কিভাবে। আরেকটি জিনিস, লজ্জা পটাবৃতা মা কিভাবে লজ্জা পটাবৃতা ছিলেন দেখুন। ওই যে নহবতের ঘরটা তো কত ছোট ঘর, একটা মানুষ ওই ঘরের মধ্যে কত কষ্ট করে থাকতেন। তা নারী কি পুরুষ কি প্রত্যেকেরই তো স্নান, বাথরুম ইত্যাদি অনেক কিছু থাকে, কিন্তু অত লোকের মধ্যে কিভাবে কোথায় যাবেন, তাই সম্বন্ধে তখন ওই দক্ষিণেশ্বর কর্তৃপক্ষের কোনো চিন্তা ভাবনা ছিল না। তখন তো জগৎটা আরো 150 বছর আগের কথা, তখন তো একটু অন্যরকম ছিল। মা কি করতেন, তার লজ্জা রক্ষার জন্য রাত্রি 3টের সময় ঘুম থেকে উঠে পড়ে
যেখানে যা গিয়ে প্রাতকৃত্য সেরে গঙ্গা স্নান করে এসে ধ্যানে বসে। কাছেই থাকছেন ওই দক্ষিণেশ্বরের যে ম্যানেজার, যে খাজাঞ্চি, তিনি বলছেন শুনেছি পরমহংসদেবের ধরনী এখানে থাকেন, কিন্তু কোনোদিন দেখি। এমনকি ঠাকুরও বলছেন যে আমিও ওকে কোনোদিন দেখলাম না যে ওই গঙ্গার পাড়ে শৌচে যেতে বা কোথাও যেতে। এই হলেন মায়ের শিক্ষা। এই শিক্ষা হচ্ছে কি? এই শিক্ষাতে দেখছি আমরা প্রাচীন ভারতের শিক্ষার সঙ্গে আধুনিক ভারতের শিক্ষার যেন সেতু বন্ধন হচ্ছে। তা মাকে তো রাজি করাচ্ছেন বিভিন্নভাবে যে আমি কি সব করব, তুমি কিছু করবে না। মা যেমন বলেন যে আমি তো মেয়ে মানুষ, আমি কি করব। ঠাকুর বললেন মনে মনে, না, তোমাকে করতে হবে। আর ঠাকুর ভেতরে ভেতরে তৈরি হচ্ছে যে না, মাতৃরূপ ওর মধ্যে ফুটিয়ে তুলতেই হবে। আর মায়ের মুখের কথাই আছে, ঠাকুরের জগতের প্রতি ছিল মাতৃভাব। সেই মাতৃভাবের সম্প্রসারণের জন্য হচ্ছে তিনি মাকে নিয়ে এসেছেন। মাকে যেন নিজের হাতেই গড়েছেন, সেই মাতৃমূর্তি নিজের হাতেই গড়েছেন, সেই মাতৃমূর্তিতে নিজেই যেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এবার সেই মাতৃমূর্তিতে পুজো করবেন, পুজো করে তার মধ্যে শক্তির সঞ্চার করবেন। আরো একটু পরীক্ষার দরকার, শুধুমাত্র ওকে পরীক্ষা না, নিজেকেও পরীক্ষার দরকার যে আমি কতটা পবিত্রতার ব্রতে, এই রক্তমাংসের শরীরটা কতটা পবিত্রতার ব্রতে স্থিত হয়েছে। তিনি কি করলেন? ওই যে মায়ের শরীর ভালো হওয়ার পরেও, জ্বর কমে যাওয়ার পরেও তো বললেন যে একই ঘরে, এই ঘরে শোবে, একই খাটে স্বামী স্ত্রী শুচ্ছেন। দেখুন, একই খাটে স্বামী স্ত্রী শোয়াটা তো অপরাধ কিছু নেই। তা স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে তাদের মধ্যে অনেক রকম কিছু হতে পারে। স্বাভাবিক স্বামী স্ত্রীরা যেমন হয়। ঠাকুর একদিন নিজেকে নিজে পরীক্ষা নিচ্ছেন। মা পাশে ঘুমোচ্ছেন, একটি যুবতী মেয়ে, তখন 18 বছর মতো বয়স। তখন নিজেকে নিজে জিজ্ঞাসা করছেন, এই মন, তুই দেখ, একে নারী শরীর বলে, লোকে একে পরম উপাদেয় মনে করে, পরম ভোগ্য বস্তু মনে করে। এ তো তোর বিবাহিত স্ত্রী, একে তুই ভোগ কর। কি শুধু খ্যাপামি করছিস? ভোগ কর। তোর তো যৌবন চলে যাবে, তখন তো আর ভোগ করতে পারবি না। তোর তো এখন পূর্ণ যৌবন, তুই একে ভোগ কর। এই বলে মনকে যেন পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিচ্ছেন, নিজে নিজেই বলছেন যে এই বলে বিচার করছি নিজের মনে। কিন্তু আবার মনকে বলে, দেখ, একে যদি ভোগ করিস তাহলে কিন্তু ওই নিয়েই থাকতে হবে। জগৎকে তোর আসার একটা আলাদা উপলক্ষ আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য সাধনার হবে না, ভগবান লাভ হবে না। আমাদের জীবনেও এরকম পরীক্ষা আসে, প্রত্যেককে জীবনে পরীক্ষা দিতে হয় যে তুমি শ্রেয়কে নেবে না প্রেয়কে নেবে। শ্রেয় অর্থাৎ যেটা তোমাকে শ্রেয় হতে, শ্রেষ্ঠ হতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আর তুমি যদি তোমার প্রিয় বস্তুকে নিয়ে পড়ে থাকো, ভোগের বস্তুকে নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি সেখানেই বদ্ধ হয়ে যাবে। এইভাবে বিচার করছেন। বিচার করতে করতে হঠাৎ যেন মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। ঘুমন্ত মা, তার দিকে হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দিতেই সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যেন ঝনঝন করে উঠল, কষ্ট হল। ফিরে এলেন, ফিরে এসেই সঙ্গে সঙ্গে সমাধিস্থ হলেন। মানে তিনি, আমরা আমাদের এই সূক্ষ্ম বুদ্ধিতে বিচার করতে পারবো না। বোঝে প্রাণ, বোঝে চাল, কিন্তু যেটুকু আন্দাজ করতে পারি, তিনি সঙ্গে সঙ্গে তার যে জীবনের লক্ষ্য, তার যে স্বরূপ, স্বরূপে তো আমরা সবাই সেই ঈশ্বর, সবাই তো হৃদয়ে সেই ঈশ্বরকে ধারণ করে আছি। শুধু শক্তির হেরফের, কারো ভেতরে শক্তির প্রকাশ বেশি,
তারও বোধ শক্তির প্রকাশ কম। তিনি সেই একজন জ্বলন্ত দেশলাই কাঠির মতো সঙ্গে সঙ্গে ফস করে জ্বলে উঠলেন, আর মন যেন একেবারে সমাধিতে বিলীন হয়ে গেল। আমাদের মন আর এই অবতার পুরুষের মনের সঙ্গে এই পার্থক্য। আমাদের মন বলে না, একদিন একটু করলাম তাতে কি হচ্ছে, একদিন একটু ভোগ করলাম, সামান্য দুটো রসগোল্লাই ছাড়তে পারি না, না ডাক্তার বলেছে আপনি রসগোল্লা খাবেন না, একদিন খেলে কিছু হবে, আর কালকে থেকে তো আর খাবো না, রোজই বলি না কালকে থেকে তো খাবো না। যাই হোক, যে কোনো বস্তু, ভারতের সংস্কৃতি বলছেন ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ, মানে একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্বকে লাভ করা যায়। কি ত্যাগ করতে হবে আমাদের? আমাদের ত্যাগ করতে হবে এই যে শরীর মনের জড়তা, লোভ, আকাঙ্ক্ষা, এইগুলোকে ত্যাগ করতে হবে। আমাদের এই যে দেহ ভাব, আমরা এই যে দেহ ছাড়া কিছু জানি না, এই 3.5 হাত দেহের মধ্যেই আমরা আবদ্ধ। নিজেকে যখনই ভাবি এই দেহটাকেই ভাবি, কিন্তু এই দেহের বাইরের যে দেহটা, এটা হচ্ছে অন্নময় কোষ, মানে আমরা ভালো মন্দ জিনিস যে খাই, খাওয়ার যে সার দিয়ে এই দেহটা তৈরি। এই দেহের তো ক্ষয় আছে, এটা তো নিত্য না, এটা অনিত্য, একদিন চলে যাবে। এরপরে আছে কি? অন্নময় কোষ নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না। আমরা জগতের 99.9% মানুষই এই অন্নময় কোষ নিয়ে পড়ে আছি। আমরা নিজেকে যখন ভাবি এই শরীরটার সম্বন্ধে, আমার নাম একটা আছে হয়তো, এই নামটা সম্বন্ধে যখনই ভাবি এই শরীরটার কথাই মনে পড়ে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কি? এই শরীরটাকেই ভালোবাসি। এই শরীরটাকে কি করে একটু আরো ভালো রাখবো, আরো আরামে রাখবো, আরো আনন্দে রাখবো। অর্থাৎ আমরা অন্নময় কোষের উপরে পড়ে আছি। এর উপরে যদি আমাদের মনটা ওঠে, আমরা যদি দিতে পারি, সেটা হচ্ছে প্রাণময় কোষ। প্রাণময় কোষ মানে আমাদের দেহের মধ্যে যে পঞ্চশ্বাস, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, সেই শ্বাসের রাজা হচ্ছে প্রাণ। সেই প্রাণবায়ু, এই প্রাণবায়ু যে ওঠানামা করছে, তাকে যদি আমরা, আর এই প্রাণবায়ু এই আবার ব্যষ্টিতে আমার প্রাণবায়ু, আর সমষ্টিতে এই জগৎ চৈতন্য, জগৎ চৈতন্যই হচ্ছে এই প্রাণবায়ু। তাতে যদি মন দিতে পারি, আমি যদি নিজের শরীরটাকে ভুলে সেই প্রাণে মনটাকে তুলতে পারি, তখন গেল প্রাণময় কোষ। আমার শরীরটা প্রাণময় কোষ দিয়ে, আমার ভেতরে এই যে শরীরে চলছি ফিরছি, হাত পা নাড়ছি ইত্যাদি করছি, শরীরটা তো জড় পদার্থ, একে চালাচ্ছে কে? প্রাণময় কোষ। এই প্রাণময় কোষ, ব্যষ্টিতে যেমন প্রাণময় কোষ, যেমন দুটোই ষষ্ঠী, দুটো কথা আছে, ব্যষ্টি আর সমষ্টি। অন্নময় কোষ, অন্নময় কোষ মানে এই যে আমাদের নিজের শরীর, আমাদের কাছে একটা জগৎ, এই জগৎ হচ্ছে ব্যষ্টিতে। আর সমষ্টিতে অন্নময় কোষ বলতে এই যা কিছু আমরা বাইরে দেখতে পাচ্ছি, স্থূল জগৎ বলতে যা কিছু দেখতে পাচ্ছি, এগুলি সবই হচ্ছে অন্নময় কোষ, ব্যষ্টি সমষ্টি। আবার প্রাণময় কোষও তাই, আমার ভেতরে প্রাণ আছে, আপনার ভেতরে না, এর মধ্যে সকলের ভেতরে প্রাণ আছে, এই প্রাণের খেলা চলছে। সেই প্রাণ আবার গোটা জগৎকে চালাচ্ছে, জগতের ভেতরে চলছে। কিন্তু প্রাণ এরও ওপারে যেতে হবে। এর ভেতরে কি হয়? এর ওপরে কি? মনোময় কোষ। মন যেমন চালাবে, প্রাণ তো তেমন তৈরি। শক্তি অনেকের ভেতরে আছে, অনেক মানুষের দেখি অনেক শক্তিশালী মানুষ আছে, কিন্তু তার এখানটা ঠিক নেই, তাকে দিয়ে কিছু হয় না। আবার অনেক দুর্বল মানুষ আছে, এমনি বাইরে থেকে দেখতে দুর্বল। সেই যে দক্ষিণেশ্বরে সেই গল্প মনে পড়ছে না, যে দুই কুস্তিগির, একজন রোগা পটকা আর একজন এয়া শরীর। যে রোগা পটকা সে কদিন ধরে সে নিরামিষ খাচ্ছে, আগের দিন উপবাস ছিল, ইত্যাদি ছিল, বিভিন্ন ব্রত পালন করছে, আর ও তো অনেক ভালো ভালো জিনিস খাচ্ছে, আরো শরীর ভালো করছে। সবাই তো ভাবছে ও রোগা পটকা, ও কি পারবে, ওই জিতবে, মোটা বড় শরীর। কিন্তু দেখা গেল কে? রোগা পটকায় জিতলো। তাহলে কিসের শক্তি এটা? অন্নময় কোষের শক্তি তো নাই, দেহের শক্তি না, প্রাণের শক্তিও না, মনের শক্তি। আবার মনেরও ওপারে কে আছে? তাহলে হলো কি? অন্নময়, প্রাণময়, মনোময়। এরও ওপারে কি আছে? বুদ্ধি। বুদ্ধিকে
এই চালিত করছে, সেটাকে বলছে এই আধ্যাত্মিক ভাষায় আনন্দময়, মনোময়, আনন্দ, বিজ্ঞানময় এবং আনন্দময়। এই আস্তে 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 আমাদের ধাপে 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 উঠতে হবে। বিজ্ঞানময় থেকে সে পরম আনন্দে, যখন সেই পরম আনন্দের সন্ধান পাব, তখন আমরা দেখব সেই যে সমস্ত আনন্দের উৎস যিনি, সেই সচ্চিদানন্দ, তিনিও যা, আমিও তাই। মা বলছেন কি, যে জপ ধ্যান করতে করতে, সাধন ভজন করতে করতে একদিন দেখবে ওই দুলে, হাড়ি, বাগদি, ডোম, ওদের ভেতরেও যে আছে, তোমার ভেতরে আমার ভেতরেও সেই আছে। অর্থাৎ সেই আনন্দময় কোষের খেলা। সেই আনন্দ আমাদের সবাইকে লাভ করতে হবে। সেই আনন্দ লাভ করতে গেলে প্রতিনিয়ত মনটাকে সেদিকে দিতে হবে। এই যে ঠাকুর পুজো করলেন মাকে, স্থূল শরীরকে পুজো করলেন না। আমাদের ধারণায় প্রথমেই না স্থূল শরীরকে পুজো করেছে, ওই মাকে তো সাজিয়ে বসে পুজো করেছে, না, স্থূল শরীরকে পুজো করেন। স্থূল শরীর থেকে মন তো অনেক আগে উঠে গেছে। প্রাণময় কোষেরও পুজো করেননি, মনোময় কোষেরও পুজো করেননি, মনের ওপরে যে বুদ্ধি তারও পুজো করেননি। তিনি পুজো করেছেন ওই মায়ের ভেতরে যে পরমা শক্তি রয়েছে, পরম চৈতন্য রয়েছে, জগৎ কারণের কারণ যিনি যে রয়েছে, তাকে পুজো করেছেন। এইবার সে কে? ঠাকুরই বলছেন ব্রহ্ম ও শক্তি অভেদ। অভেদ অর্থাৎ মায়ের ভেতরে যে শক্তি আছে, ঠাকুরের ভেতরে কে আছে? ব্রহ্ম আছে। ব্রহ্ম আর শক্তি অভেদ। অতএব নিজেই নিজের পুজো করেছেন। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। নিজেই নিজের পুজো করেছেন। আমরা যত দেখব আস্তে আস্তে যে ঠাকুর আর মা আলাদা কিছু না, বাইরে দুটো দুটো স্থূল শরীর, আলাদা কিছু না। তাহলে কেন? তাহলে বলতে পারি দুটো যখন আলাদা না, তো দুটো আনার কি দরকার ছিল? একটা হয়তো ভালো হতো, এমনিতে লোক সংখ্যা বাড়ছে, ট্রেনে বাসে জায়গা তো কম, একটা আনলেই পারতেন, দুটো আনার কি দরকার? ঠাকুর দুটো শরীর কেন আনলেন? আবার কেউ কেউ বলে দুটো না তিনটে। আর একটা ওই যে স্বামীজি আছেন, বাপমা আছেন, একটা ছেলে আছেন। এখানে বাপমা বলতে আধ্যাত্মিক স্তরে, জৈবিক স্তরের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে এর আগে আগের অবতাররাও দেখা গেছে। যখন সে পুরুষ শরীর ধারণ করে আসেন, বেশিরভাগ সময় দেখ পুরুষ শরীর ধারণ করে অবতার আসছে, অর্থাৎ ব্রহ্ম পুরুষ শরীর ধারণ করে আসছে। পুরুষ দেহ ধারণ করলে নারী দেহের যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অনটন, সেগুলি কি ততটা অনুভব করতে পারে? নারী না হলে নারীর মর্ম যাতনা বুঝতে পারে না। মা না হলে মায়ের মর্ম যন্ত্রণা, মায়ের যে সন্তানের জন্য আর্তি, এমনকি মায়ের সন্তানও বুঝতে পারে না। ওই যে কুমাতা কখনো নয়, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মায়ের যে সন্তান, যে সন্তানকে মা এত কষ্ট করে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে এই জগতে এনেছে, শুধু জগতে আনা না, আমাদের হিন্দু ধর্ম বলে জগতে তো সমস্ত প্রাণী তার সন্তানকে আনে, কিন্তু আর্য কাকে বলে? মনু বলেছেন, ঋষি মনু বলেছেন, হিন্দু ধর্মের প্রবক্তা, যে প্রার্থনার দ্বারা যে সন্তানের জন্ম না হয় সে আর্য নয়। আমাদের সমাজে কজন মা, বর্তমান সমাজে কজন মা ভগবানের কাছে দিনের পর দিন একটা সুসন্তানের জন্য প্রার্থনা করি, পবিত্র ভাবে দিন কাটাই, উপবাস, সংযম, ব্রত ইত্যাদি পালন করে সন্তানকে আনি। কজন মা আনি?
অনেকেই অনেক সময় প্রশ্ন করে যে এখন আর ভালো সন্তান কেউ আসছে না, ওই একটা সময় ছিল তখন এসেছে, এখন আসছে না। এখন কজন মা বাবা, বিশেষ করে মায়েরা, কজন দিনের পর দিন একটি সন্তানের জন্য প্রার্থনা করেন এবং সংযম ধরে রাখেন, সংযম করে নিজেদেরকে ধরে রাখেন, ধরে রেখে ভগবানের আদেশের জন্য অপেক্ষা করেন যে না, তোরা এতদিন ধরে ব্রত পালন কর, এইভাবে পুজো কর, এইভাবে সংযম কর, দিনে একবার খাবি বা রাত্রে একটু ফল খাবি ইত্যাদি। কে যেন ভেতর থেকে বলে দেয়, কে দেয়? সে ভগবানই আমাদের ভেতরে আছেন, তিনি বলে দিচ্ছেন। দেওয়ার পরে দীর্ঘদিন ধরে এভাবে সংযম করে যখন দুজন মিলিত হয়, তাদের একমাত্র উদ্দেশ্য কি? যে আমাদের দুজনের সম্মিলিত ভাবে প্রচেষ্টায় এমন একটি প্রতিমা আনব, যে প্রতিমাটা আমাদেরই যেন তার মুখের দিকে তাকালে আমরা দুজনেই একসঙ্গে আমাদের মুখ দেখতে পাবো। আর কি স্বপ্ন থাকে? যে আমাদের জীবনের যেগুলো বিফলতা আছে, আমরা যে স্বপ্নগুলি সফল করতে পারিনি, আমার সন্তানের মাধ্যমে সেই স্বপ্নগুলি সফল করব। অন্ততপক্ষে আমাদের তো এইটুকু প্রার্থনা থাকা উচিত যে আমার সন্তানটা ঠিক মানুষের মতো মানুষ হবে, চরিত্রবান হবে, শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে। এইটুকু প্রার্থনা করে আমরা কজন সন্তানের জন্ম দেই, সন্তানের মা হই। বলা হচ্ছে আমাদের অসতর্ক মুহূর্তে যে সন্তানটা এই পৃথিবীতে আসে, মানে আপনারা বুঝতে পারছেন হয়তো, বলা আমি আর বেশি ভালো করে বলতে পারবো না, মানে আমাদের অসতর্কতার জন্য যে সন্তানটা এসে পড়ে, যাকে হয়তো চাইনি, যে না এক্ষুনি এখন আমার বয়স অল্প, এখনই একটা সন্তান হলে শরীরটা ভেঙে যাবে, লোকে বুড়ি বুড়ি বলবে, না এখন দরকার নেই, আর 5 বছর পর, বা চাকরি করছি, চাকরির আরো 10 লাখ জমিয়ে নেই, তারপরে সন্তান নেব। কিন্তু এরই মধ্যে একদিন অসতর্ক মুহূর্তে আমাদের সন্তান হতে এসে গেল। সেই সন্তান কি কখনো, যাকে আমি চাইনি কিন্তু সে এসেছে, সেই সন্তান কি কখনো ভালো হবে? কোনো দিন হতে পারে না। সেই সন্তানটি সেই রকম সংস্কার নিয়ে জন্মগ্রহণ করবে যে ওই জন্মগ্রহণ করার মুহূর্তে, যাকে সে জন্ম দিলাম আমি, যে মুহূর্তে জন্ম দিলাম, সেই মুহূর্তে সে আমাদের দুজনের মনের অবস্থা কি ছিল, আমরা কি চাইছি, সেই রকম সন্তান কি আসবে। যাদের মন এরকম সর্বদা এই দেহটার উপরেই বদ্ধ হয়ে আছে, অর্থাৎ অন্নময় কোষের পরে বদ্ধ হয়ে আছে, তারা কি করে এই কথা বুঝবে? এই ষোড়শী পূজার যে মাহাত্ম্য কি, যখন আমাদের দেশে এই শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধা, আরেকটি হচ্ছে ভালো বাবা মা হওয়া, ভালো সন্তানের বাবা মা হওয়া, আরেকটি প্রধান দিক হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। পরস্পরকে যদি শ্রদ্ধা না করে, একটি সন্তান জন্মগ্রহণ করার পরে সে তো মাতৃগর্ভে যখন তখন সংস্কার তো পেয়ে গেছে, সংস্কার এইবার জন্মগ্রহণ করার পরেই দেখছে যে আমার বাবা মায়ের মধ্যে মিলমিশ নাই, একই ছাদের তলায় থাকে কিন্তু মিলমিশ নাই, একে অপরকে নানান রকম নোংরা কাটব্য গালি গালাজ করে ছাড়া কথা বলে না, শ্রদ্ধা জিনিসটা নাই, একজন আরেকজনকে শ্রদ্ধা করে না, ভালোভাবে কথা বলে না, একজন আরেকজনকে ভালোবাসে না, ওরা কিন্তু সব বোঝে। সেই সন্তান কখনো পূর্ণ মানুষ হবে? কখনো হবে না। তা এই হচ্ছে আমাদের যখন সমাজটার অবস্থা, সেই সময় সত্যিকারের শ্রদ্ধা বলতে কি বোঝায়, সত্যিকারের দাম্পত্য জীবন বলতে কি বোঝায়, নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক কি হলে একটি সংসার সুখের হয়, আনন্দের হয়,
সেইটি বোঝানোর জন্যই এই ঠাকুর মায়ের আশা। এবং ঠাকুর দেখলেন যে আমার তো দিন শেষ হয়ে এসছে, আমি তো বেশি খেলে জ্বলে গেছি, আর তো বেশি দিন এ শরীর থাকবে না। সকলকে না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছি, দেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, কিন্তু আমার আরাধ্য কর্ম কে করবে? তার জন্য একটা সন্তানের দুঃখ কষ্ট বোঝে ভালো মা, তার জন্য একটু মাতৃমূর্তি দরকার। এই মাতৃমূর্তিকে তিনি দিন দিন করে যে মূর্তিকে গড়ে তুলেছিলেন, সেই মূর্তিকে সফলতার পিঠে বসিয়ে দিয়ে নিজের যত সাধন ফল ইত্যাদি সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে গেলেন। দিয়ে ভাবলেন যে না, এবার আমি মুক্ত হলাম। তো এইখানে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দ মহারাজ এই সেদিনকার যে সরস্বতী পূজার রাতের ঘটনাটা সুন্দর বর্ণনা করেছেন। আমি একটু এটা পড়ে আমি শেষ করছি। সন 1280 সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজার পুণ্য দিবস। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। কালী মন্দিরও বিশেষ আলাদা পুজো হচ্ছে, মা কালী, মা ভবতারিণী। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছে। কালী মন্দিরের পূজা তো ভাগ্নে হৃদয়রাম করবেন, কিন্তু ঠাকুরের মনে স্বাদ হয়েছে আজ ভবতারিণী মাকেই অন্যভাবে একটু পুজো করব। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হয়েছে। পূজক বসেছেন, আমরা যারা দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরটাতে গিয়েছি দেখুন, ওই ঠাকুর এরকম দিকে মুখ করে বসেছেন আর মাকে এরকম ডান পাশে বসিয়েছেন। ওই ছোট খাটটা, খাটের ঠিক নিচে ওইখান ফাঁকা জায়গাটা, ওখানে ঠাকুর বসেছেন। ঠাকুরের বাদিকে গঙ্গা, আর এই দিকটাতে মানে গঙ্গার দিকে মুখ করে মা বসেছেন ডান দিকে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হয়েছে। অন্যরা দেখছে যে আজকে তো কোনো দেবী মূর্তি টূর্তি কিছু আসলো না, কিন্তু ঠাকুর তো একটা পীরে, যেটা পীরেতে সুন্দর করে আলপনা করিয়েছে। দেবী কোথায়, মূর্তি কোথায়, তাকে বসাবে, পুজো করবে। আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে। সূর্য অস্ত গমন করিল, ক্রমে গাঢ় তিমিরা অবগুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগতা হইল। ঠাকুরের ভাগিনেয় হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে। সুতরাং ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল এবং রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পূজা সমাপনান্তর দিনু পূজারী আসিয়া ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করিতে লাগিল। দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন। তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন, ঠাকুর পূজায় বসিলেন। হৃদয়রাম তো কালী পূজা করতে চলে গেছেন। দিনু পূজারী বলে ঠাকুরের এক ভাইপো, সে ঠাকুরের আদেশে বেশি বড় কিছু আয়োজন না, ছোটখাটো আয়োজন করেছেন। আর ঠাকুর মাকে বলে রেখেছেন, তুমি কিন্তু পুজোর সময় আসবে, আমি ওই সময় পুজো করব। কাকে পুজো করবেন মা জানেন না, ঠাকুর আদেশ করেছেন, মা এসেছেন। পূজা দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত্য সম্পাদিত হইল। ঠাকুর এইবার আলিম্পন ভূষিত পীঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। ঠাকুর যেন আগের থেকেই ধ্যানস্থ প্রায়, এবং মাকে ইঙ্গিত করলেন, এরকম মাকে ইঙ্গিত করলেন। পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতা ঠাকুরানী ইতপূর্বে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়েছে। আমরা সাধারণত দুটো কথা শুনি, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা। বাহ্য দশাই আমাদের এই যে দশা, এটা হচ্ছে বাহ্য দশা।
আর অর্ধবাহ্য দশা মানে বেশ কিছুটা মন, মানে মনের যেন সিংহভাগ ওপরে কোথায় উঠে গেছে, এই জগতে আমি কেউ না, যেন এরকম মনে হচ্ছে। আর সামান্যটুকু হাঁটা চলা ইত্যাদি জন্য কিছুটুকু যেন রয়েছে, একদম ধূপ করে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে না, কিন্তু তার মনটা যেন কোথায় বিলীন হয়ে গেছে, হচ্ছে অর্ধবাহ্য দশা। তাহলে মাও ওই ঠাকুরের পূজা দেখতে দেখতে, ঠাকুরের ধ্যান মূর্তি দেখতে দেখতে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়েছে। সুতরাং কি করিতেছেন তাহা সম্যক না বুঝিয়া মন্ত্র মুগ্ধার ন্যায় তিনি এখন পূর্ব মুখে উপবিষ্ট, ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশা হইয়া উপবিষ্টা হইবে। ও মায়ের মুখ হচ্ছে উত্তর দিকে আর ঠাকুরের মুখ হচ্ছে পূর্ব দিকে মুখ, এইভাবে বসলেন সবাই। বসে এইবার মাকে ইঙ্গিত করে মা বসে বললেন। মা কিছু বুঝতেও পারছেন না, কি জিজ্ঞাসাও করলেন না, কেন বসবো, কি ব্যাপার, কিচ্ছু না। মন্ত্রমুগ্ধার ন্যায়, মন্ত্রমুগ্ধ মানে সাপকে যেমন মন্ত্র দিলেন তখন সাপ যা বলে তাই করে, মাও যেন যা বলছেন তাই করছে, ঠাকুর যা বলছেন তাই করছে। সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রীমাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। যাকে পুজো করবে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে, তাকে কি করতে, অভিষিক্ত করতে হয়। তার পাশেই গঙ্গা জল আছে, গঙ্গা জলের মধ্যে আম্রপল্লব এগুলি আছে, ওই দিয়ে জল ছিটিয়ে মাকে অভিষিক্ত করলেন, যথাবিধানে অভিষিক্তা করিলেন এবং মন্ত্র পড়ছেন। মন্ত্রটা একটু শুনি আমরা। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তাহলে ঠাকুর কাকে ডাকছেন মন্ত্রের মাধ্যমে? সর্বশক্তির অধীশ্বরী যিনি, যাকে বলা হচ্ছে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী কথাটার অর্থ কি? ত্রিপুরের যিনি সুন্দরী, যিনি ব্যষ্টিতে ত্রিপুর, ত্রিপুর মানে আমাদের এই শরীরটা, যেটা ওই অন্নময়, প্রাণময় আর মনোময় দিয়ে গঠিত, এই ত্রিপুর, এই শরীরের যিনি শক্তি সঞ্চারকারিণী ব্যষ্টিতে, আর সমষ্টিতে এই গোটা বিশ্বের যিনি, এই গোটা বিশ্বে তিনটে পুর কি কি আছে? স্বর্গ, মর্ত্য, পাতাল। এর যিনি অধীশ্বরী তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। এই গোটা বিশ্ব স্বর্গ, মর্ত্য, পাতাল এত সুন্দর থাকার পেছনে যিনি কারণের কারণ, যেই মা, যে শক্তি, তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। তাকে ঠাকুর আবাহন করছেন, ডাকছেন, ডেকে কি বলছেন? সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। মানে আমি যে সিদ্ধি লাভ করতে যাচ্ছি, এর ভেতরে যে শক্তির সঞ্চার করতে যাচ্ছি, এর মাঝখানে যদি কিছু বাধা থাকে, অবগুণ্ঠন থাকে, তা দূর করে সেই অবগুণ্ঠন খোলো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া, মা তুমি এর ভেতর আবির্ভূত হও, তোমাকে প্রার্থনা করছি, আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এই সর্বকল্যাণ সাধন, সর্ব বলতে এখানে বর্তমান পৃথিবীর যে কল্যাণ, আগামী পৃথিবীর যে কল্যাণ, এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সকলের কল্যাণ সাধন করো। জগৎটা বড় তাপে জড়িয়ে যাচ্ছে, জগতের মানুষের বড় কষ্ট, তাদের কল্যাণ তো আমার সাধন করতে হবে। আমার তো বিশেষ কাজের জন্য আসা, সেই কল্যাণ সাধন আমি কার মাধ্যমে করব? এর মাধ্যমে আমি করব। অতএব এর মধ্যে তোমাকে আবির্ভূত হতেই হবে। এইভাবে জগদীশ্বরীর কাছে ঠাকুর প্রার্থনা করলেন। এরপর কি হলো? অতঃপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শ প্রচারে পুজো করিবেন। আমরা কালী পুজো করার আগে ন্যাস করি। ন্যাস করা মানে কি? সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ ধরে 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 সমস্ত জায়গায় সেখানে সেই শক্তির অধিষ্ঠান করার চেষ্টা করি, প্রাণ প্রতিষ্ঠা যেটা করছে। অতঃপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলে যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শ প্রচারে পুজো করলেন। যখন পুজো করছেন তাকে কি রূপে দেখছেন?
সেই জগদীশ্বরী রূপে দেখছেন, সেই জগজ্জননী রূপে দেখছেন, সেই ত্রিপুরা সুন্দরী রূপে দেখছেন। দেখে তাকে পুজো করলেন এবং ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের প্রিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন। মায়ের মুখে সামান্য প্রসাদ, মানে ভোগ নিবেদন যেটা করেছেন ওইটা দিয়ে দিলেন। বাহ্য জ্ঞান তিরোহিতা হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থা হইলেন। এরপরে আর কারো বাহ্য জ্ঞান থাকে? তিনি কোথায় আছেন, কি আছেন, কিচ্ছু বুঝতে পারছেন না। সমাধিস্থা হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। ঠাকুরও সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইল। এই কথাটা খুব অনুধাবন করা। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। তাহলে দুজনেই সমাধিস্থা। সমাধিস্থ হলে আমাদের কি হয়? আমরা এই যে শরীর, এই মন, সব কিছু পারে চলে যায়, আত্মস্বরূপে চলে যায়। আত্মস্বরূপে গেলে কি, যে পুজো করছেন তিনিও আত্মস্বরূপে চলে গেছেন, আর যাকে পুজো করছেন তিনিও আত্মস্বরূপে চলে গেছেন। তাহলে ব্রহ্ম ও শক্তি দুইয়ের মিলন হয়ে দুই এক হয়ে গেছে। অর্থাৎ যে চৈতন্য, এই জগৎ চৈতন্য, সেই চৈতন্য এক চৈতন্যে পরিণত। তখন আর দুই নেই। সেই জন্যই বলছেন অদ্বৈত জ্ঞানী শ্রেষ্ঠ সাধন। আমাদের যা কিছু সাধন ভজন যা কিছু সব হচ্ছে যেদিন আমি ভগবানের সঙ্গে এক হতে পারবো সেদিন। এখানে ঠাকুর কি করলেন? ভক্ত হিসেবে মায়ের সঙ্গে মিলিত হলেন। ভক্ত থেকে তিনি আত্মজ্ঞান লাভ করলেন মাকে পুজো করে, এবং মা তো সমাধিস্থা রয়েছেনই, তিনিও সমাধিস্থা। এই আত্মস্বরূপে দুজনে পূর্ণভাবে মিলিত হলেন। পূর্ণাৎ পূর্ণ যদি যাচ্ছে, সেই পূর্ণই থাকছে, পূর্ণে পূর্ণে মিলিত হয়ে পূর্ণই হচ্ছে। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন। মানে আমার যা কিছু সব তোমাকে দিলাম, নিজের জপের মালাটাও নিবেদন করিলেন, সবকিছু নিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত সাধনার যত ফল, এই যে দীর্ঘ 12 বছর সাধন করেছেন, সমস্ত ফল মায়ের পায়ে নিবেদন করে দিলেন, যে তুমি এই শক্তিতে জগতের কাজ করবে। জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। পুজোর শেষে প্রণাম মন্ত্র কি বলে প্রণাম করলেন? হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।